চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসের সর্ববৃহৎ 260,89,87,000 টাকা ব্যয়ের আলোকায়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শনিবার 6 জুলাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সাফারজি ফালঞ্জি অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার নিরাজ কুমার চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি বলেন, 1971 সাল থেকে বাংলাদেশের বন্ধু হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ভারত। ভারতের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামবাসী আলোকিত চট্টগ্রাম পাবে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে সহায়ক হবে এই প্রকল্প। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে 460 কিলোমিটার সড়কের আলোকায়ন হতে যাচ্ছে, যা পরিবেশ বান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণযোগ্য। এটি বাস্তবায়নের পর চট্টগ্রামের কোনো অলিগলি আলোকায়নের বাইরে থাকবে না, কারণ আমরা বড় রাস্তায় বর্তমানের বিদ্যমান বাতিগুলো দিয়ে নগরের অলিগলির আলোকায়ন সহজে করে ফেলতে পারব। ফলে নগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি বাড়বে এবং নগরের ল্যান্ডস্কেপে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। আমি মেয়র হিসাবে কথা দিচ্ছি, এই প্রকল্প যাতে সঠিকভাবে ও যথাযথ গুণগত মান রক্ষা করে বাস্তবায়িত হয়, সেই বিষয়ে আমার কঠোর তদারকি নিশ্চিত থাকবে। বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল ভারত, বর্তমানে বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকার টোকেন অফ ফ্রেন্ডশিপ হিসাবে কাজ করবে এই প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধবভাবে চট্টগ্রামকে আলোকিত করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মুর্শেদ জামান প্রকল্পের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম, ডিআইজি নূরে আলম মিনা, পুলিশ কমিশনার, উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম, সিডিআর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনুস, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজুল্লাহ, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ প্যানেল মেয়র বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রকল্প পরিচালক জুলন কুমার দাস সহ কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। নগরীর হোটেল রেডিসন ব্লুতে মডার্নাইজেশন অফ সিটি স্ট্রিট লাইট সিস্টেম এট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশন শীর্ষক প্রকল্পটির মাধ্যমে সড়কবাতির আলোয় নগরীকে আলোকিত করা হবে। স্বাধীনতার পূর্ব থেকে এই পর্যন্ত শুধুমাত্র সড়ককে আলোকিত করতে চট্টগ্রামে এত বড় প্রকল্প আগে কখনো নেওয়া হয়নি। গৃহীত প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক এবং পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়কবাতির আলোক সুবিধা নিশ্চিত করা যাবে। কিন্তু কাজটা ঠিকমতো হলো না, তাও পুরো টাকাটা তো লস না, আমার জন্য একটা পাওয়ার হলো একটা বিল্ডিং বানাতে যেন না হয়, তো কাজ না করলে সময় যাবে।